আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে। ট্যুর অপারেশনের উপরে 360 ঘন্টার একটি কোর্স নিচ্ছি। আমি মোহাইমিনুল হক জয়, কাজ করছি ইন্টেলিজেন্ট ট্যুরিস্ট এড আইটিএতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আজকে আমরা যে টপিকটি নিয়ে বা যে বিষয়টি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে অর্গানাইজিং পিক আপ, ট্রান্সফার অ্যান্ড হোটেল চেক ইন। অর্থাৎ আপনি যখন ট্যুরটি শুরু করতে যাচ্ছেন তখন কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, কিছু জিনিসের উপর আপনাকে নজর দিতে হবে এবং পুরো ট্যুরটি বা পুরো কাজটি সফলভাবে সম্পন্ন করতে গেলে আপনাকে যেসব জিনিসের উপর নজর রাখতে হবে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নিয়ে আসছি ইন্ট্রোডাকশন মানে এই যে টপিকটির উপর আমরা কথা বলবো, এই যে হোটেল চেক ইন কী জিনিস, আপনাকে ট্রান্সফার কী জিনিস বা পিক আপ কী জিনিস, এই জিনিসগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আপনি মনে রাখবেন, আপনি যখন কোনো গেস্টদেরকে নিয়ে ট্যুরে যাবেন তারা সবাই আপনার কাছে আসবে বা আপনি তাদের কাছে যাবেন। তাদের কাছে পৌঁছানোর পরে আপনি স্পেসিফিকলি তাদের কাছ থেকে তাদের খবর নেবেন এবং কীভাবে আপনি কোথাও যাবেন সেটা নির্ধারণ করবেন। অর্থাৎ আপনার কীভাবে যাত্রা শুরু করবেন এবং আপনাদের যে আইটিনারিটা ছিল অর্থাৎ ট্যুরের যে প্রপোজালটা ছিল সেই প্রপোজালটা ঠিকমতো আসছে কি না, প্রপোজালের যারা আমাদেরকে বুকিং করেছিল বা যারা আমাদের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তারা এসেছেন কি না, তাদের সাথে আপনার পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে কি না, এই জিনিসগুলো এখানে মূল লক্ষ্যবস্তু। আসেন আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করি। চেকিং অফ আইটিনারিজ, প্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে আপনাকে যে ট্যুর প্যাকেজটি ছিল বা যে প্রপোজালটি ছিল সেই প্রপোজালটি আপনাকে চেক করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো যাত্রা শুরু করছেন বা কোনো গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করবেন, আপনাকে টোটাল যে টার্গেট যেটা থাকে সেই টার্গেটটা কিন্তু ফুলফিল করতে হবে বা যথাযথভাবে আপনার আয়ত্তে নিতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো কাজে বের হবেন বা সারাদিনের জন্য যখন সকালবেলা বের হন তখন কিন্তু আপনি নিজে নিজে ঠিক করে নেন আজকে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাকে কি কি ধরনের কাজ করতে হতে পারে। আমার যদি ইউনিভার্সিটিতে ক্লাস থাকে সেজন্য আমাকে ইউনিভার্সিটির আইডি কার্ড থেকে শুরু করে ব্যাগ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস থেকে শুরু করে বই খাতা নিয়ে ইউনিভার্সিটিতে যেতে হবে। আমার যদি কোনো বন্ধুকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান থাকে সেক্ষেত্রে তার জন্য বার্থডে গিফট নিয়ে যেতে হবে। এই যে একটা জিনিস অর্থাৎ আপনার যেটা প্রি প্ল্যান, আপনাকে কোনো ট্যুর শুরু করতে গেলেও আপনাকে অবশ্যই এই চেকিং অফ আইটিনারিজটা খুবই দরকারি। কারণ আপনি হয়তো ভুল করে কিছু রেখে যেতেও পারেন। আপনি দেশের বাইরে যাবেন, অবশ্যই আপনি আপনার পাসপোর্ট, আপনার ছবি, জাতীয় সনদ, জাতীয় পরিচয়পত্র, এই জিনিসগুলো ফটোকপি আপনি যথাযথভাবে নিয়েছেন কিনা বা যেসব ডকুমেন্টস আমাকে বর্ডারে দেখানো লাগতে পারে সেইগুলো আমি নিয়েছি কিনা, আমি বর্ডার চেঞ্জ করার জন্য কারেন্সিটাকে চেঞ্জ করে নিয়েছি কিনা, আমি পর্যাপ্ত পরিমাণ আমার জামা কাপড় যেটাকে বলি বা ব্যাগটি ঠিকমতো গুছিয়ে নিয়েছি কিনা, এগুলো কিন্তু আপনি নিত্যদিন চেক করে থাকি। সুতরাং আপনি যখন কোনো একটা গ্রুপকে ট্যুরে নিয়ে যাবেন বা কোনো দায়িত্ব কাঁধে নিয়ে কোনো কাজ করবেন, আপনার কিন্তু অবশ্যই সিনসিয়ার হতে হবে এবং দায়িত্বশীল, দায়িত্ববানের মতো আচরণ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার প্যাকেজের মধ্যে কী কী জিনিস অন্তর্ভুক্ত ছিল, আপনাকে কোথায় কোথায় নিয়ে যেতে হবে এবং কি কি সার্ভিস আপনার ক্লায়েন্টদেরকে দিতে হবে। এই যেমন হতে পারে আপনি ছোট একটি ব্যানার নেননি বা বাসে মোশন সিকনেস হতে পারে, সেই জন্য আপনি কোনো আগের থেকে প্রি প্ল্যান নিয়ে যাননি বা প্রিপারেশন নিয়ে যাননি, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো আপনাকে ট্যুরে অনেক ভোগাতে পারে বা আপনাকে হেনস্থা করতে পারে। এই জায়গাগুলো থেকে দূরে থাকতে এবং একটি সফল সুন্দর ট্যুর করতে অবশ্যই ট্যুর আইটিনারিজটা আপনাকে চেক করে নিতে হবে বারংবার, একবার দুবার বা সর্বোচ্চ হলে 3বার। এরপরে যেটা সেলফ প্রিপারেশন, অর্থাৎ আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। ক্লায়েন্টের সামনে যাওয়ার আগে বা ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে আপনাকে নিজেকে তৈরি হতে হবে যে আপনি কী ধরনের আচরণ সেখানে করবেন, কী ধরনের কথা সেখানে বলবেন আর কী ধরনের আচরণ করবেন না বা কী ধরনের কথা আপনি সেখানে বলবেন না। আপনার সারাদিনের প্ল্যানটি কী হবে, তাদের কীভাবে মোটিভেট করবেন বা কীভাবে তাদের থেকে তাদের মন মানসিকতাকে আপনার সাথে একসাথে করে নিয়ে একটি ট্যুর সফলভাবে আয়োজন করার চেষ্টা করতে পারবেন। মনে রাখবেন, যখন একটি ট্যুরে 10 জন, 12 জন বা 15 জন বা 20 জনও চলে যান, সবাই কিন্তু একই ধরনের মন মানসিকতার না। অর্থাৎ কারো একটা জিনিস ভালো লাগবে, কারো জিনিসটি ভালো নাও লাগতে পারে বা তার কাছে জিনিসটি ভালো লাগছে না, কিন্তু আপনাকে সকল ধরনের আলোচনা, সমালোচনা, ভালো কথা, মন্দ কথা রিসিভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনাকে সবগুলোকে গঠনমূলক সমালোচনা চিন্তা করে আপনাকে সামনে যেতে হবে। বা ডিসিশন মেকার যিনি বা লিডারশিপের যে কোয়ালিটিটা যেটা আছে সেটা আপনাকে শো করতে হবে, দেখাতে হবে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু
সেলফ প্রিপারেশন খুব বড় একটা জিনিস। আপনি যদি নিজে প্রস্তুত না থাকেন, আপনি কিন্তু বাকি 10জনকে প্রস্তুত করতে পারবেন না। এরপর যেটি আছে সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্যাসেঞ্জার। এখানে প্যাসেঞ্জার মূলত হচ্ছে আমার ক্লায়েন্ট। আপনি যদি 10জনের একটি ট্যুর নিয়ে কোথাও যান, তাদের সবার সাথে আপনার বাস স্ট্যান্ডে দেখা হতে পারে, বা যেদিন তারা আপনাকে ট্যুর কনফার্ম করতে আসছেন সেদিন আপনার সাথে দেখা হতে পারে। যতখানেই দেখা হোক না কেন, অফিসিয়ালি যদি আপনি তাদের সাথে দেখা করতে চান, সেটা কিন্তু বাসে ওঠার বা যাত্রা শুরু করার পূর্বে। সেক্ষেত্রে সব ধরনের যাত্রীদের সাথে আপনার পূর্ব পরিচয় নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে কারা আপনার ক্লায়েন্ট বা কারা ওই দিনের প্যাসেঞ্জার বা যাত্রী। আপনাকে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে আপনাকে নির্ধারণ করতে হবে কাকে কাকে আপনি কী ধরনের সেবা দিবেন বা কে কে আপনার ক্লায়েন্ট। আপনি যদি এই কাজটি সফলভাবে করতে পারেন, আপনার জন্য কিন্তু বাকি কাজগুলো করা অনেকটা সোজা হয়ে যাবে। ঠিক যেমনটা বছরের প্রথম দিন আমরা যখন নতুন বই হাতে পাই, আমরা কিন্তু প্রথমেই দেখে নিই বা ঠিক করে নিই কোনটা বাংলা, কোনটা ইংরেজি, কোনটা বিজ্ঞান বিষয়ের বই। কারণ পরবর্তীতে যখন আমরা ক্লাসে যাই, আমরা যেন ঠিক সময় ঠিক বইটি নিয়ে ক্লাসে যেতে পারি। এই জন্য কিন্তু আমরা প্রথমে বইয়ের মলাটটি দেখে নিই যে বইয়ের মলাটের উপর কী লেখা আছে। ঠিক ক্লায়েন্টও সেই একই রকমের মতো। যখন আপনি একটি ট্যুর শুরু করতে যাবেন, আপনি যদি আপনার বইয়ের মলাটটি ভালো মতো চিনলে যেভাবে নির্দিষ্ট ক্লাসে যাওয়ার সময় নির্দিষ্ট বইটি খুব সহজে এবং স্বল্প সময় নিতে পারেন, ঠিক একইভাবে আপনি যদি আপনার প্যাসেঞ্জার চিনতে পারেন এবং কোন প্যাসেঞ্জার বা কোন ক্লায়েন্ট কেমন বা তার কি পছন্দ কি অপছন্দ, এইটা যদি আপনি বোঝার চেষ্টা করেন বা কোনোভাবে বুঝে যেতে পারেন, আপনার জন্য কিন্তু পুরো ট্যুরটি করা খুবই সুন্দর এবং সফল এবং যথাযথভাবে আপনি শেষ করতে পারবেন বলে আশাবাদী। মনে রাখবেন, একটি ট্যুর কখনো গদ বাঁধা ছকে লেখা কিছু নিয়ম দিয়ে সেটা শেষ হতে পারে না বা সম্পন্ন হতে পারে না। মনে রাখবেন, আমাদের পুরো দেশে হোটেল চেক ইন করা, যে ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেইগুলোতে হোটেল চেক ইন করার সময় হচ্ছে বেশিরভাগগুলোতেই আপনার 12টা বা 11টা এবং চেক আউট সময় 10:30 বা 11টা। অর্থাৎ একটি গ্রুপ হোটেল থেকে বের হয়ে যাওয়ার পরে আরেকটি গ্রুপ আসতে পারে। আপনারা এখন বেশিরভাগ সময় আমাদের দূরের যে বাসগুলো আছে, অর্থাৎ টুরিস্ট স্পটগুলো ঢাকা থেকে চিটাগং, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এরা সবাই কিন্তু দেখা যায় রাতের বেলা বাস ছাড়ে এবং ভোরে আপনাকে স্পটে নামিয়ে দেয়। আপনি কিন্তু তখনই হোটেল খুঁজে পাবেন না, কারণ আপনার সাথে কিন্তু হোটেলের কথা 11টার সময় আপনি হোটেল পাবেন। সুতরাং এই যে একটা টাইমের যে একটা ফারাক, বা আমরা বেশিরভাগ সময় রাতের বেলা যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে, আপনাকে তো হোটেল চেক আউট করতে হচ্ছে সকালের দিকে অর্থাৎ 11টার দিকে। বাকি সময় আপনি কি করবেন? আপনাকে হয় কি অতিরিক্ত হোটেল নিতে হবে, অর্থাৎ ওই দিনের জন্য আপনাকে পে করতে হবে, অথবা আপনাকে হোটেলের লবিতে বা রেস্টরুমে ওয়েট করা লাগতে পারে। এই যে এই জিনিসটা, এটা কিন্তু আপনি যদি তৎক্ষণাৎ জানান বা তাৎক্ষণিকভাবে জানান, তাহলে কিন্তু অনেকে প্রিপেয়ার নাও থাকতে পারে। আপনাকে বুঝতে হবে যে কোন যাত্রী বা কোন প্যাসেঞ্জারে কীরকম সময় লাগতে পারে তাকে রেডি হয়ে গ্রুপের সাথে জয়েন করার জন্য। অর্থাৎ আপনি যদি এই জাজমেন্টগুলো ঠিকমতো করতে পারেন, হোটেল চেক ইন কেন, ট্রান্সফার কেন, যে কোনো কিছু, ট্রান্সফার বলতে এখানে যেটা বোঝাচ্ছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা তাদের কাছে ইনফরমেশন ট্রান্সফার করার যে ক্যাপাবিলিটি, সেটা। অর্থাৎ আপনি যদি গঠনমূলকভাবে তাদের কাছ থেকে সমালোচনা গ্রহণ করে একটি সুন্দর ট্যুর প্যাকেজ করতে পারেন বা ট্যুর আয়োজন করার চেষ্টা করতে পারেন, আশা করি আপনার ট্যুরটি সফল, সুন্দর এবং সুষ্ঠু হবে। আশা করি আপনাদের আজকের ক্লাসটি আমাদের ভালো লেগেছে এবং আমাদের সাথে থাকবেন। আমরা সামনে চেষ্টা করব আরও কীভাবে আপনাদের ট্যুর অপারেশনের ক্লাসগুলো আরও সুন্দর করে নিয়ে আপনাদের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।